হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কম্পিউটারের সাহায্য কীভাবে ফটোকপি মেশিন দিয়ে স্ক্যান করতে পারেন খুব সহজে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। প্রথমেই আমরা কম্পিউটার এবং এই ফটোকপি মেশিনের একটা কেবল দিয়ে সংযোগ করব। তো কীভাবে সংযোগ করতে হয় সেটা আমি আপনাদের প্রথমে দেখাই। এই দেখুন আমার এই ফটোকপি মেশিন, এইখানে এই পিছন দিকে আপনারা এই একটা কেবল এই যে সংযোগ করবেন, জাস্ট প্রিন্টারের কানেকশনের মতনই। হ্যাঁ, তো দেখুন আমি আবার দেখাচ্ছি, প্রথম দিকে দেখাই যে এই যে প্রথম দিক হচ্ছে ফটোকপি মেশিনের প্রথম সাইড, এই যে এখান থেকে প্রিন্ট করা হয়, পিছন দিক যাবেন। এই যে পিছনে যাওয়ার পর এই যে দেখুন আমি আবার দেখাচ্ছি, এই যে ভালো করে, এই হচ্ছে ফ্রন্ট সাইড। এখন আমি ব্যাক সাইডে চলে যাবো। এই যে পিছনে গেলাম, পিছনে যায় এইখানে এই যে পিছনে জাস্ট একটা ফাঁকা অপশন আছে, এইখানে এই কেবলটা জাস্ট লাগাই দেবেন। আচ্ছা, লাগানোর পরে এখন এই যে আমি এখানে লাগানোর পরে দেখুন এই কেবলটা বাকি অংশটা এই আমার কম্পিউটারে পিসিতে লাগাবো। এখন পিসিতে আসার পরে আপনার পিছন দিকের ইউএসবি পোর্ট আছে, সেখানেও লাগাতে পারেন। আমি এই পিসির উপরের দিকে ইউএসবি পোর্টটা এখানে বেশি আছে, সেই জন্য আমি এইখানে দেখুন লাগালাম। এই যে ইউএসবি পোর্টটার ভিতরে জাস্ট লাগাই দিলাম। লাগাই দিলে পরে এখানে ও কানেকশন কিন্তু হয়ে গেল, এই কম্পিউটার এবং এই ফটোকপি মেশিনে কানেকশন হয়ে গেল। তো এখন আমি কম্পিউটারে দেখব যে আসলে আমার কম্পিউটারে কানেকশনটা তো ঠিক হয়ে গেল, কিন্তু ইনস্টল কিন্তু করিনি আমি এখন। তো ইনস্টল না করলে এর আইকন কিন্তু আসে না। তাই আমি একটা প্রমাণ আপনাদের দেখাচ্ছি। প্রথমে এই যে সার্চ অপশনে যে কন্ট্রোল প্যানেল, এটি লেখার পরে এই যে এখানে কন্ট্রোল প্যানেল আসবে, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, কন্ট্রোল প্যানেলে ক্লিক করার সাথে সাথেই এখন দেখুন এখানে চলে আসবে এই যে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি, তারপর এখানে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড, হ্যাঁ, তারপর ডিভাইস অ্যান্ড স্ক্যান। এখানে করার পর দেখুন এইখানে বিভিন্ন আইকন আসছে কম্পিউটারের সাথে যা যা কানেকশন করা হয়েছে, কিন্তু ফটোকপি মেশিনটার কানেকশন কিন্তু করা হয়েছে কি ঠিকই, কিন্তু ইনস্টল করা হয়নি। ইনস্টল করা হয়নি বিধায় এখানে কিন্তু আইকনটা আসে নাই। আপনারা যখন ফটোকপি মেশিন কিনবেন অবশ্যই এই একটা ডিস্ক দেয়, ওই ডিস্কটাই হচ্ছে ফটোকপি মেশিনে ইনস্টল ডিস্ক, তাই তো ওই ডিস্কের ভিতরেই ইনস্টল ডিস্কটা থাকবে, সেইটা আমি এখন ইনস্টল করব। তো দেখুন আমি আমার এই ডিস্কে চলে গেলাম। এখন এটা দেখুন, এখন আমি চলে আসলাম আমার এই ফটোকপি মেশিনের যে ডিস্কটা আছে, এই ডিস্কটে ওপেন করে এই যে ফটোকপি মেশিন 2523 ইনস্টল আমি এখানে ইনস্টল করলাম। এই যে ইনস্টল করার সাথে সাথে দেখুন এখানে এই যে আসবে, তারপরে এখানে আপনারা বিভিন্ন অপশনতে ড্রাইভারে যাবেন, ড্রাইভারের থেকে আপনাদের যেটা সেটা নিয়ে এই যে সেট আপে ক্লিক করবেন। হ্যাঁ, সেট আপে ক্লিক করার সাথে সাথেই যেহেতু কানেক্ট করাই আছে সেই জন্য আলটিমেটে এখন এটা দেখুন এই যে ইনস্টল হতে থাকবে। হ্যাঁ, এই যে উপরে দেবেন আই অ্যাকসেপ্ট, এইটা ক্লিক করবেন। হ্যাঁ, আই অ্যাকসেপ্ট দ্য আইটেম, এইটা ক্লিক করে এই যে নেক্সট ক্লিক করবেন। আবার দেখুন ইউএসবি কানেকশন যেহেতু আছে, নেক্সটে করার সাথে সাথে আপনি ও পেয়ে যাবে এবং ইনস্টল হতে থাকবে। তো দেখুন আমি নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর একটু অপেক্ষা করি, অনেক সময় নেট স্লোর জন্য নিতে চায় না। এই যে আমি দেখুন এখানে নেক্সটে ক্লিক করলাম, নেক্সট, আবার নেক্সট, তারপর এই যে দেখুন এখন কিন্তু ইনস্টলটা হয়ে যাচ্ছে এবং এই যে ফিনিশ, তারপর নেক্সট হয়ে গেছে। তাই এখন দেখুন এই যে আইকনটা আবার টেস্ট করি আমরা, এখন কিন্তু আইকন দেখতে পারবো। কন্ট্রোল প্যানেলে আসবেন, কন্ট্রোল প্যানেলে আসার পর এইখানে দেখুন কন্ট্রোল প্যানেলটি ক্লিক করার পর এই যে সিস্টেম, তারপরে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড, ঠিক আগের সেম প্রসেসে এখানে আসার পরে দেখুন এই যে আইকনটা চলে আসছে, দেখছেন। এখন কি করবেন, রাইট মাউস ক্লিক করবেন, এইটা আইকনের উপর রেখে রাইট মাউস ক্লিক করে এই যে প্রিন্টার
প্রপার্টিস, হ্যাঁ, প্রিন্টার প্রপার্টিস, এখানে এই যে এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই এখানে দেখবেন যে এই যে কনফিগারেশন পুনঃ আসে, এটি ক্লিক করে অটোতে ক্লিক করবে, অটো ডুপ্লিকেট ইউনিট। আপনার এই অটো ডুপ্লিকেট ইউনিটটাই এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এটি কিন্তু অটো ডুপ্লিকেট ইউনিটটাও সেট হয়ে গেল, প্লাস আপনার আইকনটাও এখান থেকে এই সমস্ত কিছু পেয়ে গেল আর কি। এই কম্পিউটার এবং ফটোকপি মেশিন এই লিঙ্কটা সে পেয়ে গেল। আচ্ছা, এবং দেখলাম যে এখানে আইকনটা ঠিক আছে। তারপর এই অ্যাডোব ফটোশপ 7.0 আপনারা ইনস্টল করবেন, কারণ এই আগের থেকেই কম্পিউটার এবং ফটোকপি মেশিনের এই সফটওয়্যারটা দিয়েই তারা এই স্ক্যান করেছে, এবং আপডেট যতই নতুন নতুন আপডেট আসছে ফটোকপি মেশিনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাডোব ফটোশপ যত আপডেটই সফটওয়্যার আসছে এগুলোতে কিন্তু সরাসরি এই স্ক্যান করা এখনও যায় না। সেই জন্য এই অ্যাডোব ফটোশপ 7.0 দিয়েই কিন্তু এই স্ক্যান করতে হয়। সেই জন্য এটা স্ক্যান করে নেবেন, কি খুব ছোট সফটওয়্যার, এটা ছোট্ট একটা সফটওয়্যার, এটা খুব দ্রুতই এটা ইনস্টল হয়ে যায়। এই ইনস্টল করতে গেলে কিন্তু এখানে কিন্তু একটা আপনার সিরিয়াল নাম্বার দিতে হয়। দেখবেন যে এই অ্যাডোব ফটোশপ 7.0-তে কিন্তু ইনস্টল সফটওয়্যার এই সফটওয়্যার ভিতরেই থাকে। তো দেখুন আমি এখান থেকে আপনাদের এই নর্মালি দেখাচ্ছি। তো এখানে ইনস্টল হওয়ার পর এই যে নেক্সটে দিবেন, হ্যাঁ, ইনস্টল করার পর নেক্সটে দিবেন, আবার নেক্সট, তারপর আবার নেক্সট এবং অ্যাকসেপ্টে দিবেন। হ্যাঁ, এই যে অ্যাকসেপ্ট দেওয়ার পর এখানে কিন্তু সিরিয়াল নাম্বারটা দেখুন, এখানে ইয়েস আসবে, তারপরে নেক্সট নেক্সট, তারপরে এই যে খুব দ্রুত বাকি ওর সাথে যে সফটওয়্যারগুলো আছে অ্যাডোব ফটোশপের বাড়তি রান করতে যে সফটওয়্যারগুলো লাগে, ঠিক সেইগুলো খুব দ্রুত ইনস্টল হয়ে যাচ্ছে। এই খুব দ্রুতই কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে। এই যে দেখুন 100% ইনস্টল হয়ে যাবে। এই যে তারপরে ফিনিশে ক্লিক করলাম, এই যে ফিনিশে ক্লিক করার সাথে সাথেই অ্যাডোব ফটোশপ 7.0 কিন্তু ইনস্টল হয়ে গেছে। তারপরে এই অ্যাডোব ফটোশপ যেটা আমরা একটু আগে ইনস্টল করলাম সেটা ওপেন করব। এই যে দেখুন অ্যাডোব ফটোশপ 7.0 ওপেন করলাম। তারপর এরকম যাবে, এখানে যে কোনো একটা ফাইল, জাস্ট নিউ একটা ফাইল ওপেন করে নেবেন। জাস্ট ওপেন করে আমি এখান থেকে ফাইল, তারপরে চলে আসবো ইনপোর্ট, হ্যাঁ, তারপরে স্টুডিও স্ক্যান ড্রাইভ। এই যে ডান পাশে যদি আমি আসি, এখান থেকে দেখুন বিভিন্ন অপশন আছে। জাস্ট এইখান থেকে স্টুডিও 2523 সিরিজ স্ক্যান ড্রাইভার, হ্যাঁ, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম আসবে। এরকম আসার পরে আপনারা দেখবেন যে স্ক্যানে ক্লিক করবেন। হ্যাঁ, আপনার অবশ্যই আপনার ফটোকপি মেশিনের ভিতর যদি যে কোনো পেপার দিয়ে রাখবেন, আমি এই পেপারটা রেখেছিলাম বিধায় স্ক্যান হয়ে গেছে দেখুন। তারপরে এইভাবে আসবে। তারপরে এই যে দেখুন এই যে মাঝে ছোট্ট একটা পয়েন্টে দেখা যাচ্ছে, এই পয়েন্টটা এইভাবে থাকে, এই পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এর যে সেটিংগুলো সেগুলো অ্যানাবল হয়ে যাবে। এখন এই সেটিংগুলো থেকে রেজলিউশন কত দিবেন, তারপরে এই যে দেখুন অরিজিনাল মুড কোনটা এবং কালার কোনটা দিবেন, সব কিছু এখানে আছে। তো দেখুন এই কালার অনেকের কিন্তু সাদা কালো আসে, অনেকে স্ক্যান করার সময় প্রথমে সাদা কালো আসে, কারণ এখানে এই যে কালার আছে এই কালারটা তার দেওয়া থাকে না, গ্রে দেওয়া থাকে, সেই জন্য এই সাদা কালো আসে। আপনারা অবশ্যই কালার দিবেন, কালার দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কালার হয়ে যাবে। তারপর আরও যে অপশনগুলো আছে এইখানে সবগুলো আপনারা চেক করে দেখতে পারবেন। আমি জানি এগুলো তেমন কঠিন কিছু না, আপনারা সব কিছু দেখতে পারবেন। আর স্ক্যান করলে আপনারা অন্য কোনো পেজ যদি আবার স্ক্যান করতে চান তাহলে স্ক্যান করতে পারেন। হ্যাঁ, তো এইভাবেই মূলত স্ক্যান করা যায়। আমি ফুল প্রসেসটাই দেখালাম। তো বন্ধুরা আজকে পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।